তোমরা কি জানো গ্রেভ অফ দি ফায়ারফ্লাইস অ্যানিমেটি আসলে একটি ব্যর্থতার গল্প। ব্যর্থতা সেইতার, ব্যর্থতা তার সমাজের এবং ব্যর্থতা মানব জাতি। কিন্তু কেন এই ব্যর্থতার গল্প দেখার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ ঘন্টার পর ঘন্টা কাঁদে? আমি বাজি ধরে বলতে পারি, এই অ্যানিমেটি তুমি যতবারই দেখো না কেন, এর ভেতরে আসল সত্যটা তুমি হয়তো জানো না। আজকের ভিডিওতে আমরা ডুব দেব অ্যানিমে সিনেমার ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়ের গভীরে, যেখানে তুমি জানতে পারবে কেন এই ব্যর্থতা আমাদের মনকে এত গভীরভাবে নাড়া দেয়। চলো শুরু করা যাক। সাধারণত যুদ্ধের সিনেমায় আমরা দেখি দেশপ্রেম, সাহস আর শত্রুর বিরুদ্ধে লড়াই, কিন্তু এই অ্যানিমেটি প্রচলিত সব ধারণাকে ভেঙে দেয়। এখানে কোনো বীরত্ব নেই, আছে শুধু বেঁচে থাকার এক করুণ সংগ্রাম। সেইতা এবং সেতসুকো, দুই ভাই বোন যারা যুদ্ধের নির্মমতার শিকার। তাদের এই গল্পটি শুধু একটি অ্যানিমে নয়, বরং মানব মনের এক সংবেদনশীল দলিল। এই ছবির প্রতিটি ফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যা আমাদের মস্তিষ্কের আবেগিক কেন্দ্রকে সরাসরি প্রভাবিত করে। স্টুডিও জিবলি এখানে ডেটা অ্যানালাইসিস করে বের করেছে যে দর্শকরা যুদ্ধের ভয়াবহতা দেখতে যতটা আগ্রহী নয়, যতটা আগ্রহী অসহায়ত্বের গল্পে। আর এই অসহায়ত্বই এই বছরের প্রধান শক্তি। এই ছবির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর নিরাশার অনুভূতি। ছবির প্রথম দৃশ্যেই আমরা জানি সেইতা মারা গেছে। এরপর পুরো ছবিটি হলো একটি ফ্ল্যাশব্যাক। এর কারণেই আমরা প্রতিটি মুহূর্তে একটা চাপা কষ্ট অনুভব করি, কারণ আমরা জানি তাদের পরিণতি কি হতে চলেছে। সেইতা যখন সেতসুকোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, বা যখন তারা সামান্য খাবার খুঁজে ফেরে, আমরা তখন বুঝতে পারি যে তাদের এই চেষ্টাগুলো ব্যর্থ হবে। এই হতাশা এবং করুণা আমাদের আবেগকে তীব্র করে তোলে। গ্রেভ অফ দি ফায়ারফ্লাইস এই অনুভূতিকে এতটা সফলভাবে তুলে ধরেছে যে দর্শকরা এর থেকে বের হতেই পারে না। তাহলে কেন এই ছবি এতটা কাঁদায়? কারণ এটি আমাদের দেখিয়ে দেয় যে যুদ্ধ জয় পরাজয়ের গল্প নয়, বরং এটি মানব হৃদয়ের ব্যর্থতার গল্প। এটি আমাদের সমাজের দুর্বলতাগুলোকে তুলে ধরে, যেখানে অসহায় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কমেন্টে আমাকে জানাও এই অ্যানিমেতে তোমার সবচেয়ে দুঃখের মুহূর্ত কোনটি ছিল। আর যদি এমন আরও অ্যানিমে নিয়ে আলোচনা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।